আল্লাহ বলে আসমান জমিনের দন আমার রইছে, কেউরে দিছি না, তুই কস রসুল দে জ্বালাইছে। আল্লাহ কই দিছি না, তুই কস দিছে। আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, তুই কাফের। আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আরো মজার কথা 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধন সম্পদ যে আল্লাহর মালিকানায় রইছে, রসুলরে দিছে না, এটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। কাজে যেই বন্ড এই কথাটা বুঝে না, এই বন্ড মুমিন রইছে না মুনাফিক হইছে? মুনাফিক মুসলমান না কাফির? সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হইল এই গান কইয়া তুই কাফির হইছস, যারা অন্য সমর্থন দিছে সবটি কাফির হইছে। এই যে ওলিয়া উলিয়া কইলাম, ইদা লইয়া যত সাফাবাজি বর্তমান সমাজও চলছে, যত সব ভণ্ডের দল যত ভণ্ডামি করে, সব ওলিয়া উলিয়ার দোহাই দিয়া করে। এক মাজার ফুজারি বন্ডা কুফুরি গান কয় আর কয় ওলিয়া উলিয়ার শান কই। একটা মাজার ফুজারি বন্ড আছে যে কুফুরি গান কয়। কি গান? কুফুরি গান কয় আর চালাইয়া দেয় ওলিয়া উলিয়ার শান নামে। এটা কি ওলিয়া উলিয়ার শান না কুফুরি গান? হে ওলি কারে কয় এটাও চিনে না, ওলির শান কারে কয় সেইটাও চিনে। চিনা খালি কতলা বাউলা গান। হে একটা গানের মধ্যে কয় আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাইবিয়া। হ্যাঁ, নাউজুবিল্লাহ আর আউজুবিল্লাহ একটু হরে করে আমি আগে বুঝাইয়া লই। এই মাজার ফুজারি বন্ডয় তার কুফুরি গানের মধ্যে কয় আল্লাহর দন রসুলরে দিয়া আল্লাহ গেল গাইবিয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার। এই লতার গানটা আমি শুনছি, আমি রেকর্ডের মধ্যে শুনছি তার মুখের এই গান। এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি আপনারা বুঝাই, তারপরে আপনারা বলবেন এটা ওলির শান না কুফুরি গান। এরপরে কইবেন যে ওলির শান না কুফুরি গান। কুফুরি গান মুসলমান সমাজে মাজার ফুজারি বন্ডায় চালাইয়া দিছে ওলির শান নাম দিয়া। এই কারণে আপনাদের বুঝতে হবে ওলি কারে কয় আর ওলির শান কারে কয়, এটাও বুঝতে হবে। প্রথম কথাটা যে কইল আল্লাহর দন রসুলরে দিয়া, জিজ্ঞাসা করি তুমি আল্লাহর দন বলতে কি বুঝো? আল্লাহর কোন ধনটা আল্লাহ রসুলরে দিছে এটা ক ঠিক কইরা। যদি বলো আসমান জমিনের যত সম্পদ আছে এইগুলিরে আমি আল্লাহর দন কইছি, এদের তো সহজে বোঝা যায়। আল্লাহর দন বলতে আমরা কি বুঝি? আসমান জমিনে যত সম্পদ আছে এইগুলি আল্লাহর দন। সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের দন আল্লাহর, রসুলরে দিছে না। আল্লাহ বলে আসমান জমিনের দন আমার রইছে, কেউরে দিছি না, তুই কস রসুল দে জ্বালাইছে। আল্লাহ কই দিছি না, তুই কস দিছে। আল্লাহর বিরুদ্ধে কথা কইছস, তুই কাফের। আরো মজার কথা 7 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আসমান জমিনের ধন সম্পদ যে আল্লাহর মালিকানায় রইছে, রসুলরে দিছে না, এটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। কাজে যেই বন্ড এই কথাটা বুঝে না, এই বন্ড মুমিন রইছে না মুনাফিক হইছে? মুনাফিক মুসলমান না কাফির? সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতের দ্বারা সাব্যস্ত হইল
এই গান কইয়া তুই কাফির হইছস, যারা অন্য সমর্থন দিছে সবটি কাফির হইছে। এগুলি আপনাদেরকে আমাদের বলতে হয়, কারণ হক্কানি আলিমদের দায়িত্ব জনগণের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করা। সাধারণ মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা দেওয়া হক্কানি আলিমদের দায়িত্ব, এজন্য আমাদের বলতে হয়। যে মাজার ফুজারি বন্ড এই কুফুরি গানটা গায়, হে আমার ক্ষেতের 1 ইঞ্চি জমিনও দখল করছে না, আমার ক্ষেতের আইলো ভাঙছে না, আমার ক্ষেতের ফাঁকনা দানও দাইয়া নিছে না, তাইলে আমার তার বিরুদ্ধে কোনো দুশ্মনী দেখার কারণ আছে? তাহলে এর ব্যাপার নিয়ে আপনাদেরকে বলি কেন, হে জাহান নামে গেলে আমার কিছু আসে যায় না, আপনাদেরকে হের জাহান নামের পথ থেকে বাঁচা নিয়ে আমার বাঁচার পথ দেখা নিয়ে আমার দায়িত্ব। আর যদি বলো যে আমি আল্লাহর দন বলতে সম্পদ বুঝাইছি না, আমি আল্লাহর দন বলতে বুঝাইছি কুরআন হাদিসের এলেম, তাহলে গানের অর্থ দাঁড়ায় কুরআন হাদিসের এলেম আল্লাহ রাসূল দিয়ে দিছেন। এই পর্যন্ত কথা ঠিক আছে, কারণ এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কুরআন হাদিসের এলেম আল্লাহ আমাকে দান করেন আর আমি বন্টন করি। বলেন কুরআন হাদিসের এলেম দান করেন কে? আল্লাহ। কারে? এরপরে রাসূলে কি করেন? বন্টন করেন। হাদিসে যেহেতু আছে কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলদের দান করেন, কাজেই তুমি যদি আল্লাহর দন বলতে কুরআন হাদিসের এলিম বুঝাইয়া থাকো, তাহলে আল্লাহ যে রসুলদের দিছেন এই পর্যন্ত কথা ঠিক আছে। কিন্তু আপনারা বলুন, আল্লাহর কাছ থেকে রসুলে কুরআন হাদিসের এলিম পাইয়া ডাইরেক্ট খাজা বাবারে দিছে না সাহাবারা দিছে? তোর বাপ রে এখানে ঢুকাইলে করতে গিয়া, এখানে তো তোর বাপ আসিল না, এখানে তো রসুলের কাছ থেকে কুরআন হাদিসের এলেম নেওয়ার মতো লোক যারা ছিল সব ছিলেন সাহাবায়ে কেরাম। তোর খাজা বাবা ছিল না সেখানে। আল্লাহর কাছ থেকে কুরআন হাদিসের এলিম পাইয়া রসুল বন্টন করলেন সাহাবাদের মধ্যে, সাহাবাগণ রসুলের কাছে পাইয়া বন্টন করলেন তাবেঈনের মধ্যে, তাবেঈন কুরআন হাদিসের এলিম সাহাবাদের কাছে পাইয়া বন্টন করলেন তাবেঈনের মধ্যে, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, এইভাবে শতাব্দীর পর শতাব্দীর ছাত্র যারা, তাদের মধ্যে একজন ছিলেন তোর খাজা বাবা। এবার বলেন কুরআন হাদিসের এলিম রসুলে পাইয়া ডাইরেক্ট খাজা বাবারে দিলেন না সাহাবা তাবেঈনের মাধ্যমে খাজা বাবায় ভাইল? তাহলে তোর বাবারে রসুলে দিল কর্তিকা, তোর বাবাই তো তোর বাবার উস্তাদরার কাছে পাইছে। এইটাও হাদিস বিরোধী কথা, এটাও হাদিস বিরোধী। আর যদি বলে থাকো যে না আমি আল্লাহর দন বলতে আসমান জমিনের সম্পদও বুঝাইছি না, কুরআন হাদিসের এলেমও বুঝাইছি না, আমি আল্লাহর দন বলতে আল্লাহর দেওয়া মর্যাদা বুঝাইছি, তাহলে গানের অর্থ দাঁড়ায় আল্লাহর দেওয়া মর্যাদা রসুলে পাইলে। মানলাম আল্লাহর দেওয়া মর্যাদা রসুলে পাইলে। আল্লাহ কি রসুলকে আলাদা মর্যাদা দিলেন না নিজেরটাও? দেখি আপনারা কার কি পরিমাণ জানা আছে। আল্লাহর নিজের মর্যাদাই কি আল্লাহ রসুলরে দিয়া দিছেন না রসুলের মর্যাদা আলাদা? এই বন্ড ঠিক করে রাখো, আল্লাহ কি নিজের মর্যাদা ওই রসুলরে দিলাইছে না রসুলের জন্য আলাদা মর্যাদা আছে? যদি কো আল্লাহ নিজের, এই বন্ড আল্লাহর নিজের মর্যাদা এই রসুলদের দিছে বললে কয়, দুইটা প্রমাণ আছে আমার কাছে। আল্লাহ কুরআন শরীফের সূরা নমলের 65 নম্বর আয়াতে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কাজেই গায়েব জানা একমাত্র আল্লাহর মর্যাদা, গায়েব জানা একমাত্র আল্লাহর মর্যাদা। এই কথাটা আল্লাহ খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন কুরআনের সূরা নমলের 65 নম্বর আয়াত। এই বন্ড আর এই বন্ডর সাথে যারা মিথ্যা সুন্নি দাবি করে সবগুলি কয় রসুলে গায়েব জানেন।
রসুল রে গায়েব জাননেওয়ালা কইলে কার গুণ কারে দিল? ওই আবার কুফুরি কথা কই সস্তর গান। আল্লাহর জন রসুলরে দেওয়ার অর্থ যদি হয় আগে আল্লাহ গায়েব জানতেন, এরপরে রসুলরে আল্লাহ গায়েব জানাইয়া দিছেন, আবার কুফুরি করছস। এটা মুর্শিদি গান না, এটা শান না, এটা ওলিদের শান না, এটা কুফুরি গান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।